আগামী 18ই মে দিনটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেশার্স চাকরি প্রার্থীদের কাছে। এবং সেদিনে কিন্তু ফ্রেশার্স চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণের সম্ভাবনা আছে। কেন বললাম সে নিয়ে ডিসকাস করব। এর ফাঁকে বলে রাখি যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ থাকছে না, উঠে যাচ্ছে। তোমার ঠিক শুনছো, এই রাজ্যের যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় ইন্টারভিউ আর থাকবে না। তাহলে এবার কি এই 2025 কি এসএসসি মানে গ্রুপ সি গ্রুপ ডি এখান থেকে শুরু হবে নাকি পরের বার থেকে, আমি সেটা নিয়েও ডিসকাস করছি। এবার একাডেমিক্স নাম্বার এর গুরুত্ব অনেকটাই কমছে। এর পাশাপাশি বলে রাখবো যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু নতুন করে পিভিআর এবং মেডিকেলের লিস্ট দিয়েছে। সম্ভবত আরজিকর হসপিটালে যাদের মানে মেডিকেল টেস্টের বিষয় আছে লিস্ট দিয়েছে। প্রত্যেকে WBSC সাইট থেকে একবার দেখে নিও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং SLST PSC গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা SSC PSC এবং গ্রুপ সি গ্রুপ ডি খুঁটিনাটি আপডেট সবার আগে পেয়ে যাবে। তো আজকে প্রথম বলি যে 18ই মে অর্থাৎ আগামী সোমবার দিনটা খুব গুরুত্বপূর্ণ ফ্রেশার্স চাকরি প্রার্থীদের কাছে। কেন বললাম? 18ই মে নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক আছে। সেখানে শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা পরিবর্তন আসতে চলেছে বা আসছে। এখানে একাধিক শূন্য পদে বিজ্ঞপ্তি, কোন দপ্তরে কত বিজ্ঞপ্তি, কোন কোন পোস্ট খালি হলো, কোন কোন পোস্টে ভ্যাকান্সি নিয়ে নতুন বিজ্ঞপ্তি আসবে, তার একটা আমরা ঝলক পেয়ে যাব আগামী সোমবার অর্থাৎ 18ই মে। দেখো, আগের সরকার তো একাধিক শূন্য পদ চেপে রেখেছিল, প্রকাশ করেনি। সেখানে একই ব্যক্তিকে আফটার রিটায়ারমেন্ট তাকে ওই পদে কোথাও অর্ধেক বেতন দিয়ে তাদের রাখা হয়েছিল। কিন্তু এই সরকার যেহেতু পুনর্নিয়োগটাকে বাতিল ঘোষণা করেছে, এর ফলে কিন্তু নতুন করে মানে কর্মসংস্থান কিন্তু অনেকটাই বেশি হবে বিভিন্ন ক্ষেত্রে, কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি পঞ্চায়েত, কি শ্রম দপ্তর, সব দপ্তর কিন্তু। এবং যেটা খবর, যেটা কিন্তু মানে এই সরকার বলেছিল যে ক্ষমতায় আসার মধ্যে কিন্তু এই 26-এর মধ্যে 2026 ডিসেম্বরের মধ্যে কিন্তু 6 লক্ষ শূন্য পদের নিয়োগ করবে এই সরকার। অর্থাৎ আগামী আপ টু এই ডিসেম্বর অবধি কোন কোন বিজ্ঞপ্তি আসবে তার একটা আভাস আমরা পেয়ে যাব। তবে সেখানে যেটা খবর শুনলাম যে হওয়ার সম্ভাবনা খুব বেশি যে এসএসসি গ্রুপ সি এসএসসি আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসছে, ভ্যাকান্সি অনেকটাই বেড়েছে। আমি তোমাদের বারে বারে রিকোয়েস্ট করছি, এইবারে যারা নবম দশম 11 দ্বাদশের ডাক পাওনি বা চান্স পাওনি বা চান্স পাওয়ার সম্ভাবনা কম, ডাক পাওনি, কাট অফ ক্লিয়ার করতে পারোনি, চিন্তা করো না। আগামীতে কিন্তু আপার প্রাইমারি আসছে, আপারে সিট অনেকটাই বাড়ছে। বলেছিল 21,000 প্লাস, সেটা বেড়ে প্রায় 30,000 ক্রস করে যাবে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু সিট অনেকটা বাড়বে। এখানে কিন্তু যোগ্যতা তাদের কিন্তু চাকরি অবশ্যই পেয়ে যাবে। এবং এখানে খুব সম্ভবত ইন্টারভিউ এবং একাডেমিক্সে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না আপারের ক্ষেত্রে। এটা সিটেট মডেলে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেখানে দুর্নীতির সম্ভাবনা কম থাকবে। জানবে যেখানে ইন্টারভিউ মার্কস বেশি সেখানে কিন্তু একটা দুর্নীতিগঞ্জ থাকবে। কাজেই আপারে কিন্তু ইন্টারভিউ গুরুত্ব, একাডেমিক্সের গুরুত্ব অনেকটাই কমছে। এবং যাদের প্রশ্ন হচ্ছে যে থার্ড SLST কি এবারে আসছে, হ্যাঁ আসবে, তবে এটা বলা সম্ভাবনা যে 26-এর মধ্যে আসবে কিনা। কারণ যেটা কন্টিনিউ হচ্ছে ওটা শেষ করতে কিন্তু প্রায় আগস্ট পার হয়ে যাবে। তাহলে এর মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতেও পারে, আর না হলে 2027-এর প্রথম দিকে SLST বিজ্ঞপ্তি অবশ্যই আসবে। এইবারে বলি যেটা যে গ্রুপ সি গ্রুপ ডি নাকি ইন্টারভিউ থাকছে না। ঠিক শুনেছ, এই রাজ্যের যে কোনো পরীক্ষায় ইন্টারভিউ গুরুত্ব, যেটা বলছিলাম, অনেকটা কমে যাচ্ছে।
বা থাকছে না, সেখানে সেন্ট্রালের কিন্তু মডেলে এখানে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি লেখা পরীক্ষায় পাশ করো, তোমার চাকরিতে কনফার্ম হয়ে যাবে, সেখানে ইন্টারভিউ করে প্রশ্ন থাকবে না। তাহলে অনেকের প্রশ্ন, তাহলে এটা কি এবার থেকে শুরু হচ্ছে? দেখো, যেটা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে এখানে চেঞ্জেস আসবে না। যেহেতু এটা পরীক্ষা হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়ে গেছে, সেখানে কিন্তু মানে নতুন রুলস লাগু হবে না। এর পরের বারে নেক্সট টাইম যখন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে, গ্রুপ সি গ্রুপ ডি না, আগামী যে পরীক্ষাগুলো হবে সেখানে ইন্টারভিউ মার্কস প্রায় থাকবে না, বা থাকলে সেই মার্কসটা খুবই কম থাকবে। তোমার শুধুমাত্র লেখা পরীক্ষায় ঠিক করবে তুমি জব পাচ্ছ কি না, জব পাচ্ছ না। এটা হওয়াটা কিন্তু উচিত ছিল, কারণ ইন্টারভিউ মানে সেখানে দুর্নীতি বন্ধ। এবার যে প্রশ্নটা, যে নতুন করে কিন্তু মেডিকেল চেক আপের একটা লিস্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, সেখানে আরজিকর হসপিটালের যাদের যাদের সেখানে নামের লিস্ট আছে ওই সময়ের মধ্যে তোমরা হাজির হবে। প্রত্যেকের লিস্টটা দেখে নাও কাদের কাদের নাম আছে। মেডিকেল টেস্ট তোমরা বাইরে থেকে করতে পারো বা ওখানে করলেও হবে, তবে যেটা মনে হয় তোমরা টেস্টটা বাইরে থেকে করে নিয়ে ওখানে রিপোর্ট নিয়ে যাও। ওখানে টেস্ট করলে কিন্তু অনেকটা সময় লাগবে, ওখানে টেস্টটা কিন্তু অ্যাপ্লাই করলে টেস্ট করাবে অনেকদিন পর। কাজেই একটা ভালো নাম করা সংস্থা থেকে তোমরা টেস্টগুলো করে নিয়ে ওখানে গিয়ে হাজির হও ওই সময়ের মধ্যে। কাল 9টা থেকে 10টার মধ্যে প্রত্যেকে হাজির হয়ে যাবে ওই নির্দিষ্ট যে ফ্লোরে বলেছে, সেখানে মেডিকেল চেক আপ হবে এবং সেখানে সার্টিফিকেট দেওয়া হবে। তো এইবারে বলে রাখি যেটা, যে একাদশ দ্বাদশে এখনো কিন্তু জট কাটছে না ওই মানে ভ্যাকান্সি সমস্যা নিয়ে। এবং এখানে বিষয়টা এমনই হাস্যকর হয়ে গেছে, যদি ওই ভ্যাকান্সি যদি ছাড়া হয় ক্যান্ডিডেট কাউন্সিলিংয়ে, যে ঘটনাটা ঘটবে খুবই হাস্যকর হবে। সেখানে ভ্যাকান্সি নেই, ভ্যাকান্সি শো করছে, সেখানে ওই সাবজেক্টটা নেই, সাবজেক্টটা শো করছে। এটা এড়াবার জন্য কিন্তু কমিশন ভালো করে আটঘাট বেঁধে নামবে। কাজেই পুনরায় এটাই মানে রিভিউ করবে ওই মানে স্কিলগুলোকে, রিভিউ করে পরে কিন্তু সেখানে আবার কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ক্লাস 11-12-এ। এবং অনেকে প্রশ্ন হচ্ছে যে ওয়েটিং থেকে সম্ভাবনা আছে, আমার এত কম পেয়েছি কাট অফ থেকে। দেখো, প্রথম বলে রাখি যে ওয়েটিং থেকে কিন্তু সম্ভাবনা আছে। তোমরা দেখেছো যে কাউন্সেলিংয়ে অনেকে অ্যাবসেন্ট থাকছে, এরপর কিন্তু সুযোগটা অনেকটা বাড়ছে। এবং এখানে যদি ভ্যাকান্সি আপডেটেড হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম চাকরি পেয়ে যাবে যারা ওয়েটিংয়ে আছো, খেয়াল দেখো। তো যাই হোক, এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।